This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যাঁ, স্ত্রী তো দেখুন স্বামী স্ত্রীর ব্যাপার। স্বামী স্ত্রী যদি না বোঝাপড়া থাকে তাহলে তো এত বড় একটা সিদ্ধান্ত কেউ নিতে পারে না। নিশ্চয়ই স্ত্রী বুঝিয়েছে সংসারের অভাব অনটন আছে, দেনাপাতি থাকতে পারে তার। হ্যাঁ, সব টাকাটাই নিয়ে। ওই জিনিসপত্র করা ছিল কিছু আর ওই মানে ১০,০০,০০০ টাকার মধ্যে কিছু জিনিসপত্র করা ছিল আর ক্যাশ যেটা ছিল নিয়ে চলে গেছে। মানে টোটালটাই হয়ে গেল তো। স্বামীর কিডনি বিক্রি করিয়ে পাওয়া 10 লক্ষ টাকা নিয়ে স্ত্রী পালালেন প্রেমিকের সঙ্গে। সংসারের অনটন সামলাতে কিডনি বিক্রি করেন হাওড়ার সাঁকরাইলের এক ব্যক্তি। সেই টাকা হাতিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন ওই ব্যক্তির স্ত্রী। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলে। বছর ৩৯-এর ওই ব্যক্তি এই অভিযোগ জানিয়ে স্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। নাবালিকা কন্যার বিয়ে নিয়ে চিন্তিত ছিলেন ওই দম্পতি। তার ভবিষ্যতের জন্য এখন থেকেই গয়না করিয়ে রাখা প্রয়োজন। এই কথা বারবার বলে জোর জবরদস্তি স্বামীকে একটা কিডনি বিক্রি করতে বাধ্য করেন স্ত্রী সুপর্ণা বেজ। এরপর কিডনি বিক্রি, নগদ টাকা এবং নগদের কিছুটা দিয়ে কেনা গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে ব্যাপারটা হয়ে যান তার স্ত্রী। এমনই অভিযোগ পিন্টু বেজ নামে ওই ব্যক্তির। যুবক হেভিয়াস কর্পাস মামলা করায় স্ত্রীকে খুঁজে এনে আদালতে হাজির করানোর দায়িত্ব ছিল পুলিশের। কিন্তু পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী তদন্তকারীদের কাছে আগেই সুপর্ণা লিখিতভাবে জানিয়েছিলেন যে তিনি স্বেচ্ছায় ঘর ছেড়েছেন। তার প্রেমিক এবং তিনি এখন স্বামী স্ত্রীর মতো থাকছেন। কেউ তাকে জোর করে কিছু করাননি। সব টাকাটাই নিয়ে। ওই জিনিসপত্র করা ছিল কিছু আর ওই মানে ১০,০০,০০০ টাকার মধ্যে কিছু জিনিসপত্র করা ছিল আর ক্যাশ যেটা ছিল নিয়ে চলে গেছে। মানে টোটালটাই হয়ে গেল তো। ব্যারাকপুরে তার বাড়ি। পুরো ঠিকানাটা মানে মুখে বলতে পারবো না। সে মানে ফেসবুকে আলাপ করেছিল যে আমি এসি ছাড়াই, আমার বিশাল পয়সা, হ্যাঁ, দেশ বিদেশে ঘুরি। গিয়ে দেখলাম রং মিস্ত্রি কাজ করে। ঠিক আছে, রং মিস্ত্রি কাজে তার আগেরও বিয়ে আছে, বড় মেয়ে আছে। তা সত্ত্বেও আমার ওয়াইফকে জানায়নি। এখনও আমার ওয়াইফ সব জেনেছে, কি জানে না জানি না। ও তার সত্ত্বেও এখন কালকে গেলাম, ও বললো আমি যাব না। মেয়েকেও চিনতে পারেনি। মেয়েকে যে নিজের মেয়ে গেছে মা করে কাঁদবে, কি ও কাঁদবে সেটাও করেনি। আমি একবার আন্দাজ করেছিলাম, তখন খুব ঝামেলা হয়েছিল। ঝামেলা বলতে গায়ে হাত তোলা হয়নি, তখন এমনি বলেছিলাম যে এইটা কী করছো, মেয়ে বড় হচ্ছে, এরকম তারা করা ঠিক নয়। বললো ঠিক আছে, অন্যায় স্বীকার মারলো, মানে যেটা স্বামী স্ত্রী হয় সেরকম তারা মানলো, মেনে বললো ঠিক আছে আর আমি করবো না। তারপরেই এরকম অবসান হওয়ার পরেই তো এরকম করলো আবার। তারপরেও কথাবার্তা হতে হতো, আমি বুঝতে পারতাম না। তো এটা সমাজের কাছে খুব খারাপ ব্যাপার। তো সমাজে আগামী দিনে প্রজন্মের যারা আছে তারা তো মানুষ একে অপরের উপরে তো বিশ্বাস উঠে যাবে না। স্বামী স্ত্রী যে বন্ধন, একটা অটুট বন্ধন থাকে, সেই বন্ধন তো আগামী দিনে খুব চিন্তার ব্যাপার হয়ে যাবে না। আদালতের বক্তব্য, যেহেতু মহিলার হদিশ পাওয়া গিয়েছে এবং তিনি স্বেচ্ছায় স্বামীকে ছেড়ে চলে যাওয়ার জন্য মুচলেখা জমা দিয়েছিলেন, তাই এক্ষেত্রে আর হেভিয়াস কর্পাসের আবেদন কার্যকারী হবে না। ব্যুরো রিপোর্ট, পাবলিক মিডিয়া।